ব্যারিকেড ভেঙে গিয়েছে। এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে গিয়েছে। সবাই আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু দৌড়চ্ছেন। এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে সবাই দৌড়চ্ছেন এবং হাতে গৈরিক পতাকা নিয়ে তারা বাংলাদেশ হাই কমিশনের দিকে ক্রমশ ছুটে চলছেন। চারিদিকে ব্যারিকেডে এখানে আছাড় মেরে তারা ফেলছেন। আছাড় মেরে ব্যারিকেড ফেলতে তারা দৌড়ে যাচ্ছেন। এই মুহূর্তে বাংলাদেশ হাই কমিশনের সামনে ফের আরেকটি ব্যারিকেড রয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই ব্যারিকেডের সামনে এসে যারা রয়েছেন তারা বসে পড়েছেন। এই মুহূর্তে ঠিক বাংলাদেশ হাই কমিশনের সামনে আরেকটি ব্যারিকেড, সেখানে এসে সবাই বসে পড়লেন। ব্যারিকেড ভেঙে তারা দৌড় দিলেন বেগবাগান থেকে এবং বাংলাদেশ হাই কমিশনের আগে আরও একটি ব্যারিকেড রয়েছে, তার সামনে এসে তারা এই মুহূর্তে বসে পড়েছেন এবং বসে পড়ে তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ তারা দেখাচ্ছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কলকাতায় মিছিল হিন্দুত্ববাদী সংগঠনের। শিয়ালদা থেকে সেই মিছিল শুরু হয়ে বেগবাগান অবধি এলে সেখানে ব্যারিকেড করে রাখে পুলিশ এবং ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিরা। যদিও বাংলাদেশ হাই কমিশনের সামনে আরও একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে, সেখানে এই মুহূর্তে হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিরা একেবারে রাস্তার উপরে তারা বসে পড়েছেন। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জ শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি গেরুয়া পতাকা নিয়ে যারা এসছেন, গেরুয়া বসন পরে যারা এসছেন, তাদের পুলিশের লাঠিচার্জ হুটার মারা যেতে শুরু হয়েছে। পরিস্থিতি, সবাই দৌড়চ্ছেন। এই মুহূর্তে দেখো তোমার পিছন দিকে পুলিশ লাঠিচার্জ করেছেন, একজন পড়ে গিয়েছেন। এই মুহূর্তে একজন পড়ে গিয়েছেন। কি অবস্থা, রক্তে ভেসে যাচ্ছে। কে মারলো? পুলিশ। এই মুহূর্তে রক্তে ভেসে যাচ্ছে। ওখানে সব পুলিশ থেকে লাঠিচার্জ হয়েছে, রক্তে ভেসে যাচ্ছে। সামনে এগোচ্ছেন, সামনে আমরা দেখতে পাচ্ছি লাঠিচার্জ করে পুলিশ। এখানে আরো একজন রয়েছে, রাজর্ষি। এখানে লাল বাবা অসুস্থ হয়ে পড়েছেন। লাল বাবা কি বলবে? এই মুহূর্তে লাল বাবা অসুস্থ হয়ে পড়েছেন। এখানে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আরেক প্রতিনিধি ঝিলম করঞ্জয় সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। ঝিলম, এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জ শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক কি অবস্থা এখন? একদমই যেমন অর্ণব বলছিল, পরিস্থিতি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে এখানে যারা প্রতিবাদী, যারা বিক্ষোভ দেখাতে এসেছিল, এখানে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য লাঠিচার্জ করেছে এবং লাঠিচার্জ করার পর এদিকে ছত্রভঙ্গ হয়ে গেছে সব যারা এখানে বিক্ষোভ দেখাতে এসেছিলেন। এবং এই পরিস্থিতি দেখতে পাচ্ছ, এখানে ফের জটলা হয়েছে, তাদেরকে কেউ আহত হয়েছে, লাঠিচার্জে আহত হয়েছে, তাদেরকে নিয়ে সরিয়ে যাওয়া যাচ্ছে এবং তার কি অভিযোগ সেটা জানার চেষ্টা করব। সামনে দেখতে পাচ্ছ প্রবল উত্তেজনা, লাঠিচার্জ হওয়ার পাশাপাশি ছত্রভঙ্গ করে দিয়ে এবং তার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন রক্তাক্ত আহত হয়েছে এবং তার সঙ্গে তার কি পরিস্থিতি এই মুহূর্তে পরিস্থিতি লাঠিচার্জের পরে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরিস্থিতি এবং এই নপুংসক স্বভাবীরা মমতার পুলিশের কোনো ক্ষমতা হয় না। আর আজকে রীতিমতো মাথায় কে মারলো? পুলিশ বাড়ি দিয়েছে, পুলিশটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে। দেখুন কতজন আহত হয়েছে, আরো অনেকে আহত হয়েছে এখনো অবধি। আমরা দেখতে পাচ্ছি। কি বলবেন এদের ওপর আহত? পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। অনেকে আহত হয়েছেন এই মুহূর্তে, নাক ফেটে গেছে অনেকের। ওদিকে সন্ন্যাসী লাল বাবা, তিনি আহত হয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে
সবাই আপাতত বেগবাগানের মোড়ে চলে এসেছেন। পরিস্থিতি উত্তপ্ত, সমস্ত ব্যারিকেড ফেলে দেওয়া হয়েছে, পুলিশের লাঠিচার্জ, এবং তারা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরিয়ে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে সবাই এসে এই জায়গাটা অবস্থান করছে। অর্ণব, তুমি ছবি দেখাতে থাকো, আরেক প্রতিনিধি সরাসরি ঝিলম করণ চাই। ঝিলম, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? এই দেখতে পাচ্ছ পুলিশের লাঠিচার্জ করে এখানে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। যারা প্রতিবাদ তারা এখানে বসে গেছেন এবং তাদের সঙ্গে কথা বলবো। হাঁপিয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে এখানে কাউকে বসতে দেওয়া হচ্ছে না, ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে। বা এখানে আমরা দেখতে পাচ্ছি যারা বিক্ষোভ দেখাতে এসেছিলেন তারা ফের বসে গেছেন রাস্তায়, এবং এই ব্যারিকেডের ঠিক পাশেই পরিস্থিতি দেখতে পাচ্ছ। বাইরের দিকে যেমন জমায়েত করে তাদেরকে ব্যারিকেডে আটকে দেওয়া হয়েছে, ঠিক তেমনই আমার সহকর্মী দেখাচ্ছে যে পাশে এখানে যারা তাদেরকে ফের এই ব্যারিকেডের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আর ঠিক অন্যদিকে সামনে বাংলাদেশের যে দূতাবাস, সেই দূতাবাসের ওখানে এখনো বিক্ষোভ রয়েছে একেবারে সেই ছবি তুমি দেখাতে থাকো ঝিলম। আরেক প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আমরা যে ছবি দেখতে পাচ্ছিলাম যে পুলিশ লাঠিচার্জ করছেন এবং এই হিন্দুত্ববাদী সংগঠনের তরফে প্রতিনিধিরা অভিযোগ করছেন যে তাদের অনেকে আহত হয়েছে। দেখো এখানে আমরা যে জায়গাটা রয়েছি মিন্টো পার্ক বেগবাগানের কাছে, এখানে যে ব্যারিকেডটা রয়েছে এই ব্যারিকেডের সামনে প্রথমে হচ্ছে পুলিশ দাঁড়িয়েছিল, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, তারপরে এই ব্যারিকেড ফেলে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে কি অবস্থা রয়েছে, সমস্ত ব্যারিকেড ফেলে ফেলেছে। এখনো দেখো পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি চলছে, এবং এর পরে আরেকটি ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড ক্রস করলে বাংলাদেশ হাই কমিশনের কাছে চলে যাওয়া যেত। পুলিশ সেই জায়গা থেকে লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জে বিজেপির এখানে কেউ সমর্থকরা রয়েছেন যারা এই মিছিলে ছিলেন, এবং যেটা দেখা যাচ্ছে যে এখানে যারা এই মঞ্চের ব্যানারে রয়েছেন তাদের অনেকে আহত হন, এবং তার পাশাপাশি এই যে হিন্দু জাগরণ, সেই হিন্দু জাগরণেরও যারা রয়েছেন, হিন্দু জাগরণের সদস্যরা আহত হন, নাক ফেটে যান, সন্ন্যাসীরা যারা এখানে যোগ দিয়েছিলেন। ঝিলম, এই মুহূর্তের কি পরিস্থিতি? যেমন অর্ণব বলছিল, দেখতে পাচ্ছ এখানে যারা বিক্ষোভ দেখাতে এসেছিল তাদের সঙ্গে কথা বলবো। আপনারা এখানে তাদেরকে পুলিশের থেকে ব্যারিকেড করে লাঠিচার্জ না করা হলেও ঠেলে ধাক্কাধাক্কি করে তাদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং যতজন রয়েছে তার সংখ্যা কম হলেও তাদের প্রত্যেককে ঠেলে সামনে দেখতে পাচ্ছ। এখানে যারা হিন্দুত্ববাদী সংগঠন থেকে যারা বিক্ষোভ দেখাতে এসেছিল তাদেরকে এই মুহূর্তে যে কজন রয়েছে তাদেরকে সরানোর জন্য ধাক্কা দিয়ে এখানে প্রথমে আটকে দেওয়া হয়েছিল, এবং ধাক্কা দিয়ে তাদেরকে সরানো হচ্ছে। ঠিক বাংলাদেশ দূতাবাসের ঠিক বাইরে দেখতে পাচ্ছ মহিলা পুলিশ কর্মী রীতিমতো টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, এবং তাদের এই যে এখানে নয়, বাংলাদেশে মানুষকে জ্বালানো হচ্ছে, আমরা মরে যাব কিন্তু প্রতিবাদ ছাড়বো না। সরিয়ে দেওয়া হলো, এবং সামনে আবার যতজন রয়েছে প্রত্যেককে ঠেলে এই পুলিশের পক্ষ থেকে মহিলা পুলিশ রয়েছে প্রচুর পরিমাণে, এবং তাদেরকে এখানে টেনে হেঁচড়ে সরিয়ে দেওয়া হচ্ছে। এই দূতাবাসের ঠিক ব্যারিকেড যেখানে ছিল, প্রথম ব্যারিকেড ভেঙে প্রত্যেকে ঢুকেছিল, এবং তারপরে দ্বিতীয় ব্যারিকেডের এখানে যারা রয়েছে তাদের যে কজন রয়ে গেছে তাদের প্রত্যেককে এই মুহূর্তে দেখতে পাচ্ছ বলপূর্বক সরানো হচ্ছে। মহিলা যারা যোগ দিয়েছেন তারা রীতিমতো এখানে উত্তেজিত। এখানে তমগ্ন ঘোষ রয়েছেন, কি বলবেন তমগ্ন, এখানে কি অবস্থা? অনেকে তো আহত হয়েছে। যেভাবে হিন্দু নিধন যজ্ঞ চলছে বাংলাদেশে, তার যদি প্রতিবাদ করতে এসে পশ্চিমবঙ্গের পুলিশ এভাবে আক্রমণ করে, অত্যন্ত নিন্দাজনক ব্যাপার। এবং বলতে হবে হিন্দুরা কেউ আমরা কাপুরুষ নই, আমরা সৎ সাহস নিয়ে এখানে একটা গণতান্ত্রিক আন্দোলন করতে এসেছি হিন্দু যুবক হিসেবে, কোনো রাজনীতির রং নেই এর মধ্যে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.